কি বলছিস মুন্না? তুই সন্ত্রাসীর কাজ ছেড়ে দিবি? কথা বলছিস না কেন? তোর বাপ মা মইরা যাওয়ার পর তোরে আমার এখানে আশ্রয় দিয়েছিলাম, তোকে আমি ট্রেনিং দিয়েছি। মানুষ স্কুল কলেজে গিয়া ইঞ্জিনিয়ার ডাক্তারের বিদ্যা শেখে, আর তুই আমার স্কুল কলেজে পড়া সন্ত্রাস শিখছস। এখন তুই সন্ত্রাসী ছাইরা দিবি, কইলি হয় নাকি? শোন, এটা হইল ওয়ান ওয়ে রোড। এখানে একবার ঢোকা যায়, কিন্তু বের হওয়া যায় না। ওইসব চিন্তা মাথা থেকে বাইর করে নর্দমায় ফেলাইয়া দে। না, আমি আর এসব খুন খারাপি কাজ করব না। আরে তুই না বলতি দুনিয়া গিভ অ্যান্ড টেকের উপর চলে? এতদিন আমি তাই ভাবতাম, কিন্তু এখন আমার ধারণা পাল্টে গেছে। যে জীবন আমি দিতে পারবো না, সে জীবন আমি নেব কেন? গিভ অ্যান্ড টেক পলিসি আমি আর মানি না। আমাকে ক্ষমা করে দাও। এতদিন দেখেছি মানুষ তোর কাছে এসে ক্ষমা চাইতো, এখন তুই আমার কাছে ক্ষমা চাস? ওই, তুই কোনোদিন কাউরে ক্ষমা করেছিস? করিস নাই, আমিও করব না। এখন এই শহরের একচ্ছত্র অধিপতি আমি, আর তুই হইলি আমার হাতিয়ার। তোকে ক্ষমা করলে আমার কাজ করবো কেনা? যা, জন রাইডের বস্ত্রে খতম করে দে। আমি তো বলেছি এ কাজ আমি আর করব না। তুই আমার মুখের উপর কথা কস? ওই, তোর হইছে কি? তোরে কি কেউ বেশি টাকা দিছে না ফুসলাইছে? ওই হারামজাদা! খবরদার মাকিম গাজী, আমাকে গালি দিবেন না। এই জীবনের মৃত্যুর খেলা আমি আর খেলবো না। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে, সেখানে আমাদের কোনো হাত নেই। আমি চলে গেলাম, আর আপনাকে বলে গেলাম, যদি ভালো চান তাহলে পথ ছেড়ে দিন। জি বস। ব্যাপারটা কি রে? আমার বিলাই আমারে কয় মেও। হাই মন্টু, কসরা ওর ভিতরে ভালো মানুষের জাদুটা ঢুকাইছে কে? বস, হের বাসে একটা মায়া দেখছি, মনে হয় ওই মায়াটার পটাইতেছে। এতক্ষণে বুঝছি। আরে এই দুনিয়াতে যত অশান্তি, যত অকাম, ওই মায়া লোকই করে। এক কাজ কর, ওই মায়াটারে খতম করে দে। আব্বা,